আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি ক্ষমা করো, মোদেরকে কবুল করো, মোদেরকে কবুল করো, মক্কায় যেন যেতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা, জান্নাতে রাখিলা, আল্লাহ আদম হাওয়া বানাইলা, জান্নাতে রাখিলা, শয়তানেরই ওয়াসওয়াসাতে, শয়তানেরই ওয়াসওয়াসাতে গন্ধম ফল খাওয়াইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা, জান্নাতে পাঠাইলা, আল্লাহ আদম হাওয়া বানাইলা, জান্নাতে পাঠাইলা। একটি ভুলের কারণে মাবুদ, একটি ভুলের কারণে মাবুদ দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আদম হাওয়া দুনিয়ায় আসিল, 300 বছর কাঁদিল, আদম হাওয়া দুনিয়ায় আসিল, 300 বছর কাঁদিল, মুহাম্মাদের নামে দরুদ পড়িল, মুহাম্মাদের নামে দরুদ পড়িল, আল্লাহ দুআ কবুল করিল। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাজ্জাদ বেহেশত বানাইল, সকল মানুষকে দেখাইল, সাজ্জাদ বেহেশত বানাইল, দুনিয়ার মানুষকে দেখাইল, একটি কদম দেওয়ার সাথে, একটি পলক দেওয়ার সাথে, আল্লাহ আজরাইল তুমি পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই দুনিয়া মিছের মায়া, কেন পড়েছ এই ছলনা, এই দুনিয়া মিছের মায়া, কেন পড়েছ এই ছলনা, একদিন তুমি আমি চলে যাব, একদিন তুমি আমি চলে যাব, ওই পিছনের দুনিয়া কবরেরই আস্তানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি অনুরোধ করবো সামনের কাতারে ঘোরানোর জন্য। আপনারা সবাই সামনের কাতারে চলে আসুন প্লিজ, সামনের কাতারে চলে আসুন। যারা পিছনে এখনো আছেন, বারান্দায় আছেন, সবাই কষ্ট করে সামনের কাতারে চলে আসুন। সামনের কাতার খালি রেখে পিছনের কাতারে আপনারা যদি বসেন, এটা মসজিদের আদব ভঙ্গ হয়ে যায়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আশা করব আগামী জুমা থেকে সামনের কাতারটা আপনারা আগে ফুরাইয়ে ফেলবেন। কারো যদি সুন্নাত বাকি থাকে খুতবার আগে শেষ করে ফেলবেন বারান্দায়, আর যদি সুযোগ না থাকে তাহলে খুতবার পরে পড়বেন। সময় দেওয়া হবে 5 মিনিট ইনশাআল্লাহ। আপনাদের কি খবর? শরীর কেমন আছে সবার? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নেক হায়াত দারাজ করুক। সকলে পড়ছি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের গত বছর 2024-এর আগস্ট মাসের যে বন্যা সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে, ফেনী জেলাকে ডুবাইয়া ধ্বংস করে দিয়েছে, এটা আল্লাহর একটা মহাপরীক্ষা ছিল। আল্লাহ কিয়ামত স্মরণ করাইয়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 2019 সালে স্মরণ করাই দিয়েছিলেন কিয়ামত একবার। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ যে কত কাছে, এবং ইয়া নাফসি আমি বাঁচতে চাই, ইয়া নাফসি আমি বাঁচতে চাই, করোনা ভাইরাস একটু স্মরণ করেন। আল্লাহ তাআলা কিয়ামতের অর্থ 2019 এবং 20 সালে একবার মানুষকে স্মরণ করাই দিয়েছিল কিয়ামত কি জিনিস। মানুষ যে নিজে বাঁচার জন্য মা বাবাকে ভুলে যাবে, ছেলে মেয়েকেও ভুলে যাবে, সেটা বোঝা গেছিল 19 সালে আর 20 সালে করোনা ভাইরাসে সারা পৃথিবীর মধ্যে। সুবহানাল্লাহ। এরপরে আবার মরণ কি জিনিস, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কিয়ামতের ময়দানে যে সমস্ত পৃথিবী পানি দ্বারায় ভাসমান হয়ে যাবে, পৃথিবীর আনাচে কোনাচে মাটি থাকবে না, বিল্ডিং থাকবে না, কোনো গাছপালা নদী নালা পাহাড় পর্বত কিছুই থাকবে না, আসমানও থাকবে না, শুধু পানি আর পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গত 24 সালে ফেনী জেলাকে ডুবাই আল্লাহ বুঝাই দিয়েছিলেন, ঠিক কি না? সুবহানাল্লাহ। বর্তমানে পেপার পত্রিকা এবং খবরে দেখা যায় আমেরিকা সমস্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র, শক্তিধর, সবচেয়ে ক্ষমতাশীল রাষ্ট্র, নিজেকে বড়াই করে আর কি, বলেন নাউজুবিল্লাহ। ওই দেশে কি হয়েছে জানেন? নিচ থেকে, পাতালের নিচ থেকে ছিদ্র হয়ে হয়ে ফেটে ফেটে পানি উঠতেছে। সুবহানাল্লাহ। পানি উঠে সমস্ত 100 তালা, 200 তালা, 1000 তালা বিল্ডিংগুলো দোষে দোষে পড়ে যাচ্ছে। তারপরে পুরানা বিল্ডিংগুলো মাটির সাথে মিশে যাচ্ছে। সমস্ত কি বলবো, উলঙ্গ, আস্তাগফিরুল্লাহ বলেন, অর্ধ উলঙ্গ, কথা বোঝেন নাই? অর্ধ উলঙ্গ, তার মানে পোশাক আছে কিন্তু দেখা যাচ্ছে শরীর, তাহলে এটাকে কি বলবেন আপনি? উলঙ্গই তো বলবেন। অর্ধ উলঙ্গ, নগ্ন উলঙ্গ, ফুল উলঙ্গ, এই ধরনের কাফের মুশরিক বেদুইনদেরকে আমার আল্লাহ বোঝাচ্ছে যে তোমাদের দেশে সাগর না থাকলে কি হবে, নদী না থাকলে কি হবে, আমি আল্লাহ পারি জমিনকে ফাটাই দিয়া পাতাল থেকে পানি উঠাইয়া বন্যা দিতে পারি, আমি আল্লাহ ঝড় তুফান সুনামি দিতে পারি জমিন থেকে। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ দেখাই দিচ্ছে এই আজকে 1-1.5 মাস ধরে আমেরিকার বিভিন্ন অঞ্চলে এই অর্ধউলঙ্গ মানুষগুলোকে আল্লাহ বোঝাচ্ছেন কিয়ামত কি জিনিস, পরকাল কি জিনিস, আল্লাহ কি জিনিস, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন ইহুদি, মুশরিক, যত ধরনের আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, নবী বিরোধী দুনিয়ার মধ্যে মানুষ রয়েছে যারা আমার আল্লাহ সবকিছু ভোগ করে, আমার আল্লাহ সূর্য ব্যবহার করে, আমার আল্লাহ চন্দ্র ব্যবহার করে, ঠিক কিনা? আমার আল্লাহ দুনিয়ার আবহাওয়া, হাওয়া বাতাস ব্যবহার করে, সবকিছু ব্যবহার করে, প্রাকৃতিক সব আল্লাহ সবকিছু তারা ব্যবহার করে, কিন্তু আল্লাহকেই স্বীকার করে না। এই ধরনের বেদুইন মুশরিকদেরকে আল্লাহ যেন হেদায়েত নসিব করে, বলেন আমিন। আর যদি হেদায়েত কপালে না থাকে, আল্লাহ যেন তাদেরকে বিভিন্নভাবে মাটির সাথে মিশিয়ে দেয়, ধ্বংস করে দেয়। জোরে বলেন না আমিন। আজকে আমরা কথা বলবো সূরাতুল বাকারা 13 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা যেন আমাকে বলা এবং আপনাদেরকে শ্রবণ করার মতো তৌফিক দান করে, বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আশা করছি ভালো আছেন। সামনের কাতার পুরাইয়া সুন্দর করে বসবেন, ঘুমাবেন না, ঝিমাবেন না, এটা মসজিদের আদবের সাথে যায় না। খেয়াল করবেন আমি কি বলতেছি, আর টস টস করে উত্তর দিবেন, আমি প্রশ্ন করবো উত্তর দিবেন। প্রথম কথা হলো, আল্লাহ তাআলা একদল ব্যক্তিকে বলছিলেন তোমরা ঈমান নিয়ে আসো,
ঈমান ইসলাম ধর্ম গ্রহণ করো, আমি আল্লাহকে আল্লাহ বলি মানো। একদল ব্যক্তিকে আল্লাহ বলেছিলেন। সেই ব্যক্তি উত্তরে বলল, প্রতি উত্তরে বলল, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু, তোমরা ঈমান আনো, ঈমান গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো, কোরআনকে হাতে নাও, মুখে নাও। কামা আমানান নাস, অন্য মানুষ যেভাবে ঈমান এনেছে, অন্যান্য সম্প্রদায় যেভাবে ঈমান এনেছে, কোরআন গ্রহণ করেছে, ইসলাম কবুল করেছে, আমার রাসূলকে রাসূল বলি মেনেছে, আমি আল্লাহকে আল্লাহ বলি মেনেছে, কামা আমানান নাস, অন্য সম্প্রদায়ের মতো তোমরাও কি করো, আমি আল্লাহকে সিজদা করো, কোরআনকে মুখে নাও, মাথায় নাও, ইসলামকে কবুল করো। তারা কি বলছে শুনেন, তারা বলছেন ক্বালু আনুমিনু কামা আমানান নাস, তারা বলবো আমরা কি বোকা নাকি? নাউযুবিল্লাহ বলে, ক্বালু আনুমিনু, আমরা কিভাবে ঈমান আনবো? আমানান নাস, অন্য বোকা মানুষদের মতো, যারা বোকামি করে ঈমান এনেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কোরআন পড়েছে। তার মানে এই মুশরিক বেদুইনেরা আমাদেরকে বোকা বলতে চায়। বলেন নাউযুবিল্লাহ। এটা কথাটা কার? কথাটা কার? আল্লাহ। কত নম্বর আয়াত? সূরাতুল বাকারার 13 নম্বর আয়াত, মনে রাখবেন। তাহলে প্রথমে আল্লাহ বলছেন তোমরা ঈমান আনো। কাদের মতো? মুসলমানদের মতো। আমি ভালোবাসি, পছন্দ করি এমন সম্প্রদায়ের মতো তোমরা ঈমান আনো। ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু, ঈমান আনো। কামা আমানান নাস, অন্য মানুষদের মতো যারা আমি আল্লাহকে কবুল করেছেন, ইসলামকে পছন্দ করেছেন, তাদের মতো। তারা কি বলল? ক্বালু আনুমিনু, ঈমান আনবো না। বলেন নাউযুবিল্লাহ। কামা আমানাস সুফাহা, তাদের মতো আমরা বোকামি করব না। সুফাহা, আমরা তাদের মতো গাফেল, মানে বোকামি করব না, আত্মসমর্পণ করব না। তারপরে আল্লাহ তাদেরকে কি উত্তর দিচ্ছেন কেন? আল্লাহ বলছেন আলা, ধ্বংস, ইন্নাহুম হুমুস সুফাহা, আসলে মুসলমানরা বোকা নয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন মুসলমানরা কি নয়? বোকা নয়। আর কাফেররা বলতেছে আমরা নাকি বোকা। আল্লাহ বলতেছেন আলা, তিন আলিফ মধ্যে মুফাসিল, তার মানে মুসলমানরা আগে বোকা ছিলেন না, বর্তমানেও বোকা নেই, ভবিষ্যতে বোকা হবেন না। মুসলমানরা চালাক, কিন্তু মুসলমানরা সহজ সরল। চালাক কিন্তু কি সহজ সরল। মুসলমানরা জান্নাতের সাথে কি করে না? ঝগড়া করে না। মুসলমানরা নিজেদেরকে ধৈর্য ধারণ করার চেষ্টা করে। সুবহানাল্লাহ পড়েন না? তারপরে আল্লাহ বললেন আলা, হরফেজন মধ্যে মুফাসিল, অতীত, বর্তমান, প্রেজেন্ট, ফিউচার, ভবিষ্যৎ। আমার মুসলমান বান্দারা অতীতেও সাহাবীদের আমলে বোকা ছিলেন না, নবীদের আমলে বোকা ছিলেন না। তারা ছিলেন সহজ সরল ভালো মানুষ। তারা নিজেদেরকে আলা ইন্নাহুম হুমুস সুফাহা, তারা জানতো কাফেরেরা একদমই করবে, কাফেরেরা বোকামি করবে, সব কিছু দেখবে, সব কিছু জানবে, তারপরেও ঈমান আনবে না। আমার মুসলমান সম্প্রদায় জানতো, কিন্তু তাদেরকে ইসলামের দাওয়াত দিতে তারা দ্বিধা করতো না। ইসলামের দাওয়াত দিতে গিয়ে কত মুসলমান কতল হয়েছে, কত মুসলমানের কলিজা এই কাফের মুশরিকের দলেরা কাঁচা কাঁচা চাবাইয়া চাবাইয়া খাইছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, ওহে সম্প্রদায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, হে সম্প্রদায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কিতাবকে ধারণ করো। কামা কুতিবা, কিতাব, আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, সাচ্চারূপে ধারণ করো, সঠিকভাবে ধারণ করো। সূরা ফাতিহা পড়বা, সূরা নাস পড়বা, আর কোন সূরা পড়বা না, এমন যাতে না হয়। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাস পড়বা, সূরা লাহাব পড়বা, পুরা কোরআন শরীফের কোন খবর রাখবা
বানা এমন যাতে না হয় কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম এমন ভাবে কিতাবটাকে আঁকড়িয়ে ধরবা ওই কিতাবের 5 মধ্যখান একটা পৃষ্ঠা একটা জবরজের হরকত তানবিন তাসদীদ কোনো কিছুই যাতে মুসলমান তোমাদের থেকে ছুটিয়া না যায় ওইভাবে ধারণ করো। লাআল্লাকুম তাত্তাকুন ওই আল্লাহর ভালোবাসার জন্য, ওই আল্লাহকে ভয় করে, ওই আল্লাহকে পাওয়ার জন্য, ওই আল্লাহর কথা অন্তরের মধ্যে ধারণ করে তোমরা কিতাবটাকে গ্রহণ করো। ওই কিতাবের 114টি সূরা, 6666টি আয়াত, একটা পৃষ্ঠা একটা পারা একটা জবরজের হরকত যেন বাদ পড়ে না যায়। এখন বর্তমান পরিস্থিতিতে এসে যদি কাউকে জিজ্ঞেস করা হয় ভাই কোরআন তেলাওয়াত করতে পারেন নাকি, সে বলে ভাই সময় হয় নাই, ছোটবেলায় এত বেশি অভাবে ছিলাম, অভাবের তাড়নায় লেখাপড়া করতে পারিনি। তো জিজ্ঞেস করলাম মুক্তবে যান নাই, কয় না মুক্তবেও যেতে পারি নাই। তো কি করেছেন, কয় মুক্তবের সময় রাস্তায় রাস্তায় আশেপাশে স্ক্র্যাপ খুঁজছি, স্ক্র্যাপ তো পাইছি। মানে আমি একটা বাস্তবিক ঘটনা বলতেছি। আচ্ছা ঠিক আছে, বিকেল বেলায় সময় পান নাই, কো না ভাই বিকেল বেলায় সময় পাই নাই, তখন একটা দোকানে কাজ করেছি। সকালবেলায় ওই যে টোকাই স্ক্র্যাপ খুঁজেছে, টোকাই খুঁজেছে, বিকেল বেলায় একটা দোকানে সময় দিয়েছে দুপুর থেকে রাত পর্যন্ত। তো বললাম ছোট থেকে সারাটা জীবন এইভাবে বড় কাজ করে করে নিজের জীবনটাকে শেষ করে দিলেন। দুনিয়াবি কোনো লেখাপড়া করেন নাই ঠিক আছে, কিন্তু অন্তত মুসলমান হিসাবে আল্লাহর কোরআনটা পড়া উচিত ছিল, এটা আপনার ফরজের একটা অংশ। সেই বলেছে ভাই এখন পড়তে ইচ্ছা হয়। বললাম ঠিক আছে আসুন, ঠিক আছে আসুন। তাকে যদি বলি আলিফ সে বলে আলিফ, তাকে যদি বলি বা সে বলে বে, তাকে যদি বলি তা সে বলে তে। আমি বললাম এইটা তো উর্দু ভাষা। কি ভাষা? উর্দু ভাষা। আপনি এই ভাষা কোথায় শিখলেন? এটা আমাদের সময়, আমাদের আমলে, আমাদের জামানায় এইভাবে মুরব্বীরা পড়তো, আমরা শুনতাম। সুবহানাল্লাহ, ঠিক কিনা? চাচা যারা আপনারা যুদ্ধের মধ্যে পাকিস্তান আমলে ছিলেন, তারা আরবি হরফ কিভাবে পড়তো? আলিফ বে পে টে সে জিম ছে খে ডেল, নাকি এইভাবে পড়তো। আরবি ভাষা নয়, এটা উর্দু ভাষা, ঠিক আছে। কিন্তু আরবি ভাষা হলো আলিফ বা তা সা জিম হা খ দাল দাল রা সা সিন শিন সাদ দাল তা দা আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হামজা ইয়া মা'রুফ ইয়া মাজহুর। সুবহানাল্লাহ পড়েন। প্রতিটি হরফে 10 নেকি করে লেখা হয়ে গেল। যেই ব্যক্তি অর্থ বুঝলো তার আমলে 70 নেকি লেখা হয়ে গেল। যে ব্যক্তি তাফসীর শানে নুজুল বুঝলো 90 নেকি করে লেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। বুঝতেছেন কথা? আপনারা যারা বুঝেন নাই 10 নেকি পেয়ে গেলেন, আর আমি যাতে বুঝেছি 70 নেকি পেয়ে গেলাম, অর্থ বুঝেছি। আর যে ব্যক্তি অর্থ বুঝার পরে শানে নুজুল জানে, অতীত জানে, বর্তমান জানে, ভবিষ্যৎ জানে, সব কিছু জানে, সমস্ত জ্ঞান রেখেছে, সে 90 নেকি পেয়ে গেল প্রতি হরফে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ। প্রিয় মুসলমানি কেরাম, প্রিয় মুসলমান, প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা বলল ঈমান আনো। ওয়া ইযা কিলা লাহুম আমিনু, ঈমান আনো, ওহে সম্প্রদায় ঈমান আনো। এখানে কোন কাফেরকে বলা হয় নাই, মুসলমানদেরকেও বলা হয় নাই। এইখানে আমার আল্লাহ শুধুমাত্র মানুষদেরকে বলেছেন। তারপরে বললেন কামা আমানান নাসু, তোমাদের আগে তোমাদের পূর্ববর্তী মানুষরা। এখানে মুসলমানের কথা বলা হয় নাই, কোন সম্প্রদায়ের নাম ধরে নাই। তোমাদের আগে তোমাদের পূর্বে পূর্ববর্তী মানুষরা যেইভাবে আমি আল্লাহকে সিজদা করেছে, আমার রাসূলকে খাতামুন নবিয়্যিন শেষ নবী বলে মেনেছে, আমার কোরআনকে সর্বশ্রেষ্ঠ কোরআন হিসাবে কিতাব হিসাবে মেনেছে, তোমরা সবকিছু মেনে আমি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করো। বলেন সুবহানাল্লাহ। তারা বললেন ক্বালু আনুমিনু, ঈমান আনবো না। কেন আনবো? বলেন আস্তাগফিরুল্লাহ। কামা আমানাস সুফাহা, আমাদের আগে যারা ছিল তারা
বোকা ছিল। কি ছিল জানি? আস্তাগফিরুল্লাহ বলেন। তারা বলে আমাদের আগে যারা ঈমান এনেছে তারা কি ছিল? বোকা ছিল। আপনার আগে আপনার দাদা, ফিজা, পরদাদা, বড় বাবা এরা বোকা ছিল আসলে? আরে বোকা থাকলে আপনি দুনিয়াতে আসছেন কিভাবে? বলেন না, এরা কি আসলে বোকা ছিল? এরাই সঠিক ছিল। এদের মধ্যে কোনো জ্ঞানজাম ছিল না। এদের হায়াত ছিল 150 বছর, 200 বছর। এদের শরীর ছিল কত বড় শরীর, সুবহানাল্লাহ বলেন না। এদের খাবার, চলা ফিরা, কথাবার্তা, আচার ব্যবহার সবকিছু সুচিল, বুঝছেন? সালিহিনদের অন্তর্ভুক্ত ছিল, কারণ তারা তাবিঈনদেরকে দেখেছিল। সুবহানাল্লাহ বলেন না। আমাদের দাদা, ফিজা, পরদাদা, পরবাবা এরা কিন্তু আম্বিয়া কেরামদেরকে দেখেছিল। নবীর পরে তাবিঈন, তাবিঈন, আম্বিয়া কেরাম, মুফাসসিরিন কেরাম ওদেরকে দেখে দেখে তারা ঈমান এনেছিল। তার মানে আমাদের ঈমান থেকেও আমাদের পূর্ববর্তী মানে আমাদের আগের জেনারেশনের ঈমান আরো বেশি মজবুত ছিল। হয়তো হ্যাঁ, তারা আমাদের মতো এত শুদ্ধ করে কোরআন পড়তে পারত না, কিন্তু তাদের ঈমান, মুখলিস, ইখলাস, চিন্তা চেতনা আমাদের থেকে আর বেটার ছিল। সুবহানাল্লাহ বলেন না। যদি তাই না হতো তাহলে তাদের জীবন্ত কলিজা কেমনে কাফেররা খাইছে? সুবহানাল্লাহ বলেন না। কিভাবে তাদেরকে গলায় ছুরি দিয়ে গলা, মাথা থেকে শরীরটা আলাদা করে দিয়েছিল। তারা একটিবারও বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নয়, আল্লাহকে চিনি না, আল্লাহ আমাদের কেহ নয়, এটা একটাবারও বলে নাই। তারা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আহাদ আহাদ আহাদ। সুবহানাল্লাহ বলেন না। আমার জীবন চলে যাবে, আমার দেহ চলে যাবে, হাত চলে যাবে, পা চলে যাবে, কলিজা চলে যাবে, সমস্ত বুকটাকে ছিঁড়ে কলিজা, সমস্ত কলিজা, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমরা চাবাইয়া চাবাইয়া খেয়ে ফেলো হে কাফেরের দল, কিন্তু আমার মুখ থেকে 1 সেকেন্ডের জন্য আমার আল্লাহ আহাদ শব্দটি তোমরা দূর করতে পারবে না। অসংখ্য হাদিস আছে ভাই। আর এই কাফের মুশরিকের বাচ্চারা কি বলে? আমাদের আগের জেনারেশন নাকি বোকা ছিল, নবী রাসূল, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন নাকি বোকা ছিল, সেই জন্য নাকি তারা ঈমান এনেছে। আমরা বলি তোরা বোকা। সুবহানাল্লাহ বলেন। বলেন কারা বোকা? এই কাফের মুশরিক বেদুইন এরা বোকা। এই কথাটা কি আমার না আল্লাহ? এরপরে আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন তোমরা বোকা। কিভাবে বোকা? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তারা বলেছেন আমরা ঈমান আনবো না অন্য মানুষদের মতো যারা ঈমান এনে বোকামি করেছে, পাগলামি করেছে। এবারে আল্লাহ বলতেছেন না 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 না, ভুল বলেছ, মিথ্যা কথা বলেছ। ওয়াহিয়াল কাযাবুন কাফের, তোমরা কাফের দল সবাই মিথ্যুক। কথা বলেন না। তোমরা কাফের, ইহুদি, মুশরিক, বেদুইন, যত অমুসলিম সবাই কি মিথ্যুক। কাযাব, ওয়াহিয়াল কাযাবু কাফির, ওয়াহিয়াল কাযাবু ইহুদি, ওয়াহিয়াল কাযাবু ইহুদি ওয়ান নাসারা। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আমার আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন এরা সবাই মিথ্যুক। কিভাবে জানেন? আপনার সাথে আমার সাথে ভালো চলবে, উপরে উপরে, পিছন দিয়ে আপনারা আমার পিছনে কুড়াল দিবে। কুড়াল কি দিবে? কুড়াল দিবে। উপরে ভালো কেন? ভালো তার ব্যবসা চালানোর জন্য। কথা বুঝতেছেন? তার ব্যবসা বাণিজ্য বিভিন্ন কোম্পানি চালানোর জন্য উপরে উপরে মুসলমানদের সাথে কি উপরে ভালো লেভেল, আর নিচে দিয়া খোদাই করে ফেলতেছে। ওয়াহিয়াল কাযাব মুশরিক। এটা আমার আল্লাহর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য কখনো বিধর্মীর সাথে বন্ধুত্ব করা যাবে না। লেনদেন করবেন ঠিক আছে, বিপদ আপদে লেনদেন করা যাবে, কিন্তু লেনদেনের মধ্যে কোনো ওয়াদাবদ্ধ হওয়া যাবে না। এই অমুসলিম এত খারাপ, এরা এত খারাপ। এদের খারাপের যদি উদাহরণ দিই ভাই, আমার জীবন হয়াত শেষ হয়ে যাবে। এদের খারাপের উদাহরণ শেষ হবে না ভাই। তারপরে আল্লাহ বললেন আলা ইন্নাহুম হুমাস সুফাহা, তোরা বোকা। কে বলছেন? সুবহানাল্লাহ বলেন না। আলা ইন্নাহুম হুমাস সুফাহা, মধ্যে মুত্তাসিল, চারা লিপটান। আল্লাহ বললেন অতীতেও তোরা বোকা ছিলি, বর্তমানেও বোকা। সুবহানাল্লাহ বলেন না। ভবিষ্যতেও বোকা, পরকালেও বোকামির কারণে জাহান্নামে যাবে। আবাদান আবাদা, খালিদিনা নারি জাহান্নাম, খালিদিনা নারি জাহান্নাম। সারাটা জীবন তোরা জাহান্নামে থাকবে। আর যাদেরকে তোরা বোকা বললি, আমার মুসলমান প্রিয় বান্দাদেরকে, তারা জান্নাত থেকে তোদেরকে দেখে দেখে হাসবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুন নাস নিয়ামত ভোগ করবে আর হাসবে তোদের এই বোকামির কারণে। তোরা এখন নিজেরা দুনিয়া নিয়ে লোভ নিয়ে, দুনিয়ার লোভে
খেল তামাশায় পাগল হয়ে গেছো, রঙিন তামাশায় পাগল হয়ে গেছস, আর আমার বান্দাদেরকে বোকা বলিস। তোরাই বোকা। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, তোরা বোকা ছিলি, বোকা আসল, বোকা থাকবি, বোকামির কারণে জাহান্নামে যাবি। ওয়ালাকিন লা ইয়ালামুন, তোদের এই বোকামিতে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। কি করছি? ইয়ালামুন, এই সারা জীবন তোরা বুঝবি না, সারা জীবন তোরা কি হবি না, হেদায়েতের মধ্যে আসবি না। আলেম ওলামা বিভিন্ন পীর মুর্শিদরা তোদেরকে ইসলামের দাওয়াত দিবে, তোরা শুধু অতীতের কথাই ভাববি। তোদের বাবারা উলু উলু কুলু কুলু করেছিল, হ্যাঁ, নম নম করেছিল, রাম বাম করেছিল, তোরাও উলু উলু কুলু কুলু রাম বাম নিয়ে তোরা থাকবি। তোরা হেদায়েতের দিকে আসবি না। তোরা জানিস এটা তোদের হাতের তৈরি, তোরা দুধ কলা দিস, তোরা সব কিছু করিস, এরপর তোরা উলু উলু কুলু কুলু নম নম ওটার মধ্যে তোরা সব কিছু চাস। আরে ওটা তো একটা কুকুরে প্রস্রাব করে দিলেও পড়ে যায়, কুকুরের পা লাগলেও পড়ে যায়। ইসলামে জায়েজ নাই অন্য কোন ধর্মের মানুষদেরকে অপমান করা, তাদের জিনিসদেরকে অপমান করা, কিন্তু বর্তমানে ফরজ হয়ে গেছে ভাই। ভারত উপমহাদেশের মধ্যে 41 কোটি গণনার মধ্যে আসছে মুসলমান। কত কোটি? পুরা বাংলাদেশে আছে, বাংলাদেশে 18 কোটির মনে প্রায় 18 কোটি হবে সম্ভবত, জানি না। একাই পুরা ভারত উপমহাদেশে 41 কোটি মুসলমানদেরকে তারা নাচাচ্ছে তাদের আঙ্গুলের মধ্যে, জানেন? শুকর খাওয়াচ্ছে, জবাই করে করে, নাউজুবিল্লাহ বলেন। গরু গোস্তের বদলে শুকর খাওয়াচ্ছে, খিনজির খাওয়াচ্ছে তারা, যেটা আমাদের জন্য নাম নেওয়া হারাম, মুসলমানদের জন্য খাবার তো দূরে থাক। তারা জোর জাবার করে বলছেন মেরে ফেলবো, তোর ছেলেকে মেয়েকে মেরে ফেলবো, তোর মেয়েকে মানে কলঙ্কিত করে ফেলবো, এই গোস্তটা খা। নাউজুবিল্লাহ বলেন না। এইভাবে ভারত উপমহাদেশ কে বা মুসলমানদেরকে এই ইহুদির বাচ্চারা তারা এইভাবে অপমানিত লাঞ্ছিত করতেছে। আল্লাহ তাআলা ওদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেখ। বলেন আমিন। আরে বলেন না আমিন। এত ভয় পাচ্ছেন কেন? কিসের ভয় আপনারা আমার? বাংলাদেশে আমরা কত সুন্দর পরিবেশ নিয়ে আছি। 10টা ফ্যামিলি মুসলমানের মধ্যে একটা হিন্দু ফ্যামিলি, কত সুন্দর নাই? কথা বলেন না কেন? এই এলাকার মধ্যে যদি 100 জন ফ্যামিলি হয় মুসলমান, 5 জন থাকবে হিন্দু। এই 5টা ফ্যামিলি হিন্দুর সাথে 100 ফ্যামিলি মুসলমানের কোনো ঝগড়া হয়? হয় কি না? এই 100 ফ্যামিলি মুসলমান যদি এবার টাচ করে, তার কথা 5 ফ্যামিলি আলুর ভর্তা হয়ে যায়। কিন্তু মুসলমান অতি সহজ সরল, মুসলমান ভালো, মুসলমান নম্র ভদ্র, এই জন্য বিধর্মীদের উপরে কি করে না? আক্রোশ দেখায় না, আক্রমণ করে না। কিন্তু এখন দেখেন ভারতে 41 কোটি মুসলমান, আর মনে করেন 61 বা 65 কোটি অন্য ধর্মে বিধর্মী, তারা সবাই মিলে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে জীবন্ত, মুসলমানদেরকে কতল করতেছে, বিভিন্নভাবে লাঞ্ছিত অপমানিত করে, মুসলমানদের গরু জবাইয়ের বদলে শুকুর জবাই করে করে, হ্যাঁ, বিভিন্নভাবে মুসলমানদের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে। মানে ঘরের মধ্যে শুয়ে রয়েছে, ওরা পিছন দিয়ে দিয়ে পেট্রোল জ্বালায়, পুরো ঘরের মানুষও জ্বালাই দিচ্ছে এই ইহুদির বাচ্চারা। আপনারা কি এগুলো দেখেন না খবরে? তো মোবাইলে শুধু ছবি না দেখেন, গান দেখেন, হ্যাঁ, মসজিদ মাদ্রাসা সব জ্বালাই দিচ্ছে। তাহলে আমরা মুসলমানরা সহজ সরল। আজকের এই আয়াত সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতের মধ্যে এই ইহুদিরা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে মুসলমানরা নাকি বোকা। আল্লাহ বলছেন না, আমার মুসলমানরা বোকা না, তোরা বোকা। তোদের বোকামির কারণে তোরা অতীত ধ্বংস, পরকালেও ধ্বংস, বর্তমানেও ধ্বংস। আমার মুসলমানরা তারা সহজ সরল, তারা চালাক কিন্তু কি সহজ সরল, তারা নম্রভদ্র। এটার কারণে তারা কারোর সাথে কি করে না, ঝগড়া ঝাঁটিতে যায় না। তারা মানুষকে মাফ করতে জানে। সুবহানাল্লাহ বলেন না। বিপদ আপদে মুসলমান ধৈর্য ধরতে জানে। আমার প্রিয় মুসলমানি কারাম, সবার সাথে মিলেমিশে চলবেন, কাউকে তিরস্কার করবেন না, অপমান করবেন না। কিন্তু কথা আছে, আপনার আল্লাহর বিরুদ্ধে, আপনার কোরআনের বিরুদ্ধে, আপনার ইসলামের বিরুদ্ধে, আপনার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে কোনো বিধর্মী যদি আঙ্গুল দেখায়, ওই আঙ্গুল আপনি রাখবেন না। এটা আপনার ঈমানি দায়িত্ব। ওই আঙ্গুল আপনি কেটে ফেলতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? কথা বলেন, মনে থাকবে? এটা আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ বলছেন মাফ করে দাও, ছেড়ে দাও, ক্ষমা করে দাও, হাসি তামাশা করিও না। কিন্তু এখন যদি আপনার উপরে হাসে, এখন যদি আপনার আঙ্গুল ভেঙে দেয়, আপনি কি চুপ থাকবেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আমল করার মতো, এই আয়াতের আলোকে সঠিক জ্ঞান অর্জন করার মতো তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের সুন্নাত বাকি রয়েছে সবাই আদায় করুন।